হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে আমরা বেরোচ্ছি একটু ঘুরতে দুপুরবেলাতেই। এখন ওই 3টের মতন বাজে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু একদম রেস্ট না নিয়েই আগে রেডি হয়ে গেছি। আর রিহুকে তো অনেকক্ষণ আগেই আমি ভাত খাইয়ে দিই, আমাদের অনেকক্ষণ আগেই 12:30 একটা নাগাদ ওর লাঞ্চ হয়ে যায়। তারপরে না ওকে আমি রেডি করিয়ে ঘুম পাড়িয়েছিলাম, যাতে ওকে আমি ঘুমের অবস্থাতে তুলে নিয়েই চলে যেতে পারি। তবে ওর ঘুমটা না খুবই পাতলা, জানো তো। যখনই ঘুমের অবস্থাতে তুলেছি, যখন আমরা বেরোচ্ছিলাম দরজা বন্ধ করছিলাম, তখন ওর ঘুমটা ভেঙে গেছে। তাই ভাবলাম তখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক। তবে আজকে আমরা যাচ্ছি সিআর পার্কে, চিত্তরঞ্জন পার্কে। দিল্লিতে এই এরিয়াটা কিন্তু পুরোটাই বাঙালি এরিয়া, এমনকি যে ওখানকার দোকানদার থেকে শুরু করে সবাই কিন্তু বাঙালি। তো আমরা সেইখানেই যাচ্ছি এখন ঘুরতে। কারণ কালী পুজো তো কালকেই গিয়েছিল, আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন। ভাবলাম যে কালী পুজো হয়েছে যখন, তো কয়েকটা কালী ঠাকুর দেখে আসি বা প্যান্ডেল দেখে আসি। তো আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে কি বলবো, আমরা কিন্তু চলে এসেছিলাম সিআর পার্কে। আর এখানে এসে যে কালীবাড়িটা আছে, তো সেখানেই আগে এসেছিলাম। তবে এখানে এসে জানতে পারলাম যে কালী পুজো এখানে একদিনই হয়। আমাদের পশ্চিমবঙ্গের মতন 4-5 দিন ধরে কালী পুজো হয় না। দুর্গা পুজোটাই শুধু 4-5 দিন ধরে হয়, যেরকম আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়, কলকাতাতে হয়। তবে কালী পুজো একদিনেই শেষ হয়ে যায়। তো জয়ের খুবই মনটা খারাপ হয়ে গেল। জয় আমাকে কালকে অনেকবার বলেছিল যে কালকেই আসার জন্য ঘুরতে, তাহলে 3-4টে প্যান্ডেল অন্ততপক্ষে দেখতে পারতাম। বেশি পুজো হয় না কালী পুজো, দুর্গা পুজোর ক্রেজটা এখানে বেশি, কালী পুজোর অত বেশি হয় না। কিন্তু কি আর করা যাবে বলো, বাড়িতে যদি সন্ধ্যাবেলায় প্রদীপ প্রদীপ জ্বালানোর থাকে, তো এত কিছু করার পর সত্যি কথা বলতে আর ঘুরতে আসা পসিবল হয় না। তো যাই হোক, আমরা ওই মন্দিরের ভেতরেই ঘুরছিলাম। জয়ের খুব মুড অফ ছিল, আমার সাথে কথাও বলছিল না, কারণ আমার জন্যই তো আসা হয়নি। নাহলে ও বলছিল যে কালকে আসার জন্য। তো এখানে কালী বাড়িতে তো এসছি, কালী ঠাকুর দেখলাম। তারপরে পাশে যে শিবলিঙ্গটা ছিল সেখানেও গিয়েছিলাম। তারপরে একেও অনেক লোককে জিজ্ঞাসা করলাম যে আশেপাশে কোনো প্যান্ডেল হয় নাকি। তো সেখান থেকেই আমরা জানতে পারলাম প্যান্ডেল তো হয়েছে, তবে একদিনই পুজো হয় কালী পুজো, কিন্তু দুর্গা পূজার মতন অনেক দিন হয় না। তো যাই হোক, এখন আমরা বাড়ি ফিরে যাব। কিছুটা ঘুরলাম ফিরলাম। আর রিহুকে দেখো, ওর তো খালি খোলা জায়গা পেলেই হলো, ওর দৌড়াদৌড়ি কিন্তু স্টার্ট হয়ে যায়। কিছুতেই ওকে আর কোলে রাখা যাবে না যখন ও খোলা জায়গা পায়। তো যাই হোক, ও কিন্তু পড়ে যাচ্ছে উঠছে, ও একা একাই সবটা করছিল। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এই সিআর পার্কের মেট্রো স্টেশনে। এখন যাব বাড়ি। আর আমাদের বাড়ি থেকে তো সিআর পার্ক বেশি দূর না, ওই 1 ঘন্টার মেট্রো জার্নি আর কি। তো যাই হোক, এখানে দেখো ফাঁকা একদম মেট্রো স্টেশনটা। এখানে কিন্তু রিহুর দুষ্টুমি দেখো, একবার বাবার থেকে মায়ের কাছে আসছে, মার থেকে বাবার কাছে যাচ্ছে, আর আমাদেরকে একদম ওর পেছনে দৌড়ে দৌড়ে পাগল করে দিচ্ছে। আর যেহেতু ফ্লোরগুলো খুব স্লিপ ছিল, আর ওর এই কিটো জুতোটা না খুব স্লিপ কাটে, তার জন্য কিন্তু ও বারবার স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলো। তবে ও খুব মজা পাচ্ছিল, আবার একা একাই উঠে দাঁড়াচ্ছিল। তো চলো, আর কিছু করার নেই, আমাদের তো ঠাকুর আর দেখতে পারলাম না, বাড়িই চলে যাই। তারপরে এখান থেকে আমরা কিন্তু চলে গেছিলাম বাড়িতে। আমাদের যে নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা ছিল বাড়ির সামনে, বল্লভগড়, সেখানে গিয়ে কিন্তু আমরা কিছু খেয়ে দিয়ে চলে গেলাম বাড়ি।